মাজার পূজারি ভণ্ড বলে বলে সুন্নিয়তের মারকাজগুলোকে তারা ধ্বংস করছে, মাজারগুলোতে হামলা করছে। যেই আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে না আসলে আজকে তুমি মুসলমান হইতে পারতা না, আজকে তুমি নামাজ পড়তে পারতা না, আজকে তুমি পাঞ্জাবি টুপি পরে এইভাবে ওপেন রাস্তার মধ্যে হাঁটতে পারতা না। যেই আল্লাহর ওলিরা দুটি থেকে তোমাকে পাঞ্জাবি পরিয়েছে, লুঙ্গি পরিয়েছে, তোমার টিকলির বদলে তোমার মাথায় টুপি পরিয়েছে, সেই আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করার দরকার আছে না নাই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى آل سيدنا নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আরো একটু জবান দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানদারের কণ্ঠের জোর কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলেন জোর কম না বেশি? হযরতে বাবা শাহজালাল এবং 360 আউলিয়া এই বাংলার জমিনে আগমন করে কোন লাঠি দিয়ে অথবা কামান দিয়ে, পিস্তল দিয়ে, ছুরি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই। শুধুমাত্র কণ্ঠের জোর দিয়ে গুরু গোবিন্দকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করে এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য জবানটা ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এবার জবান ছেড়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার জোরে বলি ইয়া ওলি আল্লাহ। এবার জোরে সরে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আগমনকে, আমাদের হাজিরিকে আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। বেশি
আপনার ইন্ট্রোডাকশনের সুযোগ নাই, সময় নাই, যেহেতু সময় সংক্ষিপ্ত। এখানে আমি এসেছি, এটা আমার খালার বাড়ি। আলহামদুলিল্লাহ বলে। আমার বড় খালার বাড়ি মিজান ভাই আমার নিজের আপন খালাতো ভাই, সেই হিসেবে আমি এসেছি। আমি দূরের কেউ নাই, আমি আপনাদেরই মানুষ। আমি শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি। গতবারও এসেছিলাম, গত বছর মাহফিলটা হয়েছিল বিল্ডিংয়ের ছাদে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বিল্ডিং থেকে নামায়া একটু প্রশস্ত জায়গা আমাদের জন্য মঞ্জুর করেছেন, এই জন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? শুধুমাত্র একটা গ্রুপ আজকে খুশি নয়, জায়গায় জায়গায় মুসরায় মুসরায় বসে বসে, চায়ের দোকানে বসে বসে বলবে মিজান হুজুরের বাড়ির মধ্যে একটা বেদাতি কর্মকাণ্ড শুরু করছে, এরা বেদাতি, এরা মাজার ফুজারি, এরা ভণ্ড। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম একদল আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? মাজার পূজারি ভণ্ড বলে বলে সুন্নিয়তের কাজগুলোকে তারা ধ্বংস করছে, মাজারগুলোতে হামলা করছে। যেই আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে না আসলে আজকে তুমি মুসলমান হইতে পারতা না, আজকে তুমি নামাজ পড়তে পারতা না, আজকে তুমি পাঞ্জাবি টুপি পরে এইভাবে ওপেন রাস্তার মধ্যে হাঁটতে পারতা না। যেই আল্লাহর ওলিরা দুটি থেকে তোমাকে পাঞ্জাবি পরিয়েছে, লুঙ্গি পরিয়েছে, তোমার টিকলির বদলে তোমার মাথায় টুপি পরিয়েছে, সেই আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, দরকার আছে না নাই? সেই আল্লাহর ওলিদের শানে গোস্তাকি করে যারা বাবাকে গালি দেয়, এরা কখনো বাবার সঠিক সন্তান হইতে পারে? যারা আল্লাহর ওলিদেরকে গালি দেয়, বুঝতে পারবে তাদের ইসলামের গোড়া দিয়ে কাটা। তারা যতই ইসলাম ইসলাম করুক, প্রকৃতপক্ষে তাদের ইসলাম মদিনার ইসলাম। বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা সেই সুন্নিয়তকে, মদিনার ইসলামকে রাষ্ট্রব্যাপী প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সুন্নিয়তের প্রতিনিধি সংসদে পাঠাবো। কথা কোন ঠিক কিনা? দরকার আছে না নাই? আমরা কত আর অন্যের গাছের বড়ি খাবো, নিজের ঘরের দরজায় বড়ি গাছ আছে, কিন্তু এটাকে আমরা পরিচর্যা করি? আমরা শুধু অন্যের দিকে তাকাইয়া থাকি। আমরা কেন অন্যের দিকে তাকাবো? আমরা কেন মাহফিল করার জন্য আরেকজনের কাছে আমরা অনুমতি নিব? আমরা কেন উরুস করার জন্য আরেকজনের কাছে অনুমতি নিব? কেন? সুন্নিরা কি এই দেশে কি ভেসে এসেছে? এই দেশ যদি কারো হয় সেটা হলো সুন্নিদের। কথা কোন ঠিক কিনা? এই দেশের মালিক হলো সুন্নিরা। বাবা শাহজালাল এই দেশে এসে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আমরা সেই বাবা শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আজকে যারা এখানে সাহাবাই কেরামদের সম্মান নিয়ে কথা বলার জন্য বলেছেন, আপনারা বলেন আল্লাহর নবীর সাহাবাই কেরামদেরকে আমরা ভালোবাসতে হবে কি হবে না? আজকে আমাদের মধ্যেই ইসলামের ব্যানার নিয়ে এসে আজকে সাহাবাই কেরামদেরকে গালি দেয়, বলে সাহাবাই কেরামদেরকে সঠিক বলা যাবে না, সাহাবাই কেরামরা অনেক ভুল করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাদের আকীদা বিশ্বাস সাহাবীরা ভুল করেছে, আমরা সেই জাতীয় ইসলাম আমরা কখনো গ্রহণ করব? যারা সাহাবাই কেরামদেরকে সত্যের মাপকাঠি মনে করে, সাহাবাই কেরামদেরকে রাস্তা চলার পথ এবং দিক নির্দেশনা মনে করে, আমরা সেই পক্ষে থাকতে রাজি আছি না নাই? সেটা হলো একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে বলে সুন্নি জামাত। সংক্ষেপে কি বলে? সুন্নি জামাত। কইতে কি শরম লাগে? শরম লাগে? প্রকাশ্যে বলবেন আমরা সুন্নি, ঠিক কিনা বলেন? প্রকাশ্যে বলবেন, প্রকাশ্যে বলবেন আমরা সুন্নি। আমরা সুন্নি, দুনিয়াতে সুন্নি, জেলখানার সামনে গেলে সুন্নি, কবরে গেলে সুন্নি, হাসরে গেলে সুন্নি। আমরা আওয়ামী লীগ আসলে সুন্নি, বিএনপি আসলে সুন্নি, জাতীয় পার্টি আসলে সুন্নি, জামাত যদি কখনো আসে তখনও আমরা। আর সুন্নিরা আসলেও আমরা কি? আমাদের সুন্নিয়ত আমরা বলতে আমরা কখনো দ্বিধাবোধ করব? কারণ এটাই আমাদের পরিচয়। কথা কোন ঠিক কিনা? আর বাকি যা আছে সব নকল। সব কি? বিশ্বাস হয় কি হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতি দল হয়, একটি মাত্র দল আছে, সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, বেশি কথা বলবো না। অনেক মানুষ আমাদেরকে ডেকে ডেকে তাবলীগের দিকে নিয়ে যাবে, আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠিত করবে বলবে, আর আল্লাহর ওলিদের মাজার ভাঙবে, আল্লাহর ওলিদের বিরোধিতা করবে, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করবে। আমরা তাদের পক্ষে থাকতে রাজি? আমরা সুন্নিয়তের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা আছি ডান হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।
সবাই মারহাবা। এখন সুন্নিয়তের কোন পার্লামেন্টে দাঁড়ানো কোনো প্রার্থী যদি আসে, আমরা সুন্নিয়তের পক্ষে থাকবো, কথা কোন ঠিক কিনা? আমরা বৃহত্তর সুন্নি জোটের প্রার্থীকে আমরা আমাদের ভোট দিব, ঠিক কিনা বলেন? বহুত করেছি, এখন আর করার সময়। বহুত চা দোকানে টুস বিস্কুট খেয়ে খেয়ে নিজের ইমান বিক্রি করেছি, এখন আর সময়। এখন এসেছে নিজের ইমানকে রক্ষা করার সময়, এখন এসেছে নিজের আকীদাকে মজবুত করার সময়, এখন এসেছে মসজিদে দাঁড়িয়ে হকের পক্ষে কথা বলার সময়, ঠিক কিনা বলেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থাকবো। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত নিয়েছিলাম আসলে ওইটা অনুবাদ করার সুযোগ পাই নাই। যাই হোক, অনেক ওলামায়ে কেরাম এখানে এসেছেন, ওনারা আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলের ফয়ুজ এবং বারাকাত হাসিল করার তৌফিক দান করুক। জোরে বলে না, আপনারা আলেম ওলামাদেরকে ইজ্জত করবেন। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? বিশেষ করে সুন্নি আলেমদেরকে ইজ্জত করবেন, এতে কাল কিয়ামতের ময়দানে তার ফল আপনারা বুঝতে পারবেন। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। অগোছালো বক্তব্য দিয়েছি, আপনাদের মনে কষ্ট থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আসলে বলার অনেক কিছু ছিল, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর কায়েম এবং দায়েম থেকে বাস্তব জীবন প্রতিষ্ঠিত করার, কিয়ামতের ময়দানে নবীর কদমে আমরা যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমরা সুন্নি ছিলাম, সুন্নি এখনো আছি, আপনি নবীর কদমে আমরা আছি, এই কথা যেন আমরা বলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।